সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাস করব বৃত্ত সংক্রান্ত অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বর অঙ্ক এবং 5-এর 2 নম্বর অঙ্ক। অঙ্ক দুটোটার কনসেপ্ট একই, এজন্য আমার মনে হচ্ছে যদি দুটোটা অঙ্ক আমরা পাশাপাশি রেখে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং পরিশ্রম কম হবে। এখানে দুইটা বাহু সমান প্রমাণ করতে বলছে, এখানেও এবি সমান বিসি, এখানে বিসি সমান সিডি। এরকম যদি দুইটা বাহু প্রমাণ করতে বলে তাহলে আমরা ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যে যে প্রমাণগুলো আছে একটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে তারপরে আমরা যে কোনো দুইটা বাহু দুইটা কোণ যাই প্রমাণ করতে বলুক এটা সমান একটা লিখে দেওয়া যায়। আমরা এই দুটোটার ক্ষেত্রে সেটাও করতে পারবো, এবং যেহেতু আমরা বৃত্ত নিয়ে পড়তেছি সেহেতু আমাদেরকে বৃত্তের মাধ্যমে কিভাবে সলভ করতে হয়, কিভাবে প্রমাণ করা যায় সেই জিনিসটাও দেখবো। তাহলে আমরা প্রথমে বৃত্তের মাধ্যমে দেখে নিই। কোন একটা উপপাদ্যের ক্ষেত্রে যদি যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নের সাথে চিত্রের সাথে কোনো মিল থাকে, তাহলে প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনটা আর বাড়তি করে নিজের মতো লিখতে হবে না, প্রশ্ন অনুসারে লিখলেই হবে। কিন্তু যে প্রশ্নটা দেওয়া আছে এটার সাথে যদি আমাদের চিত্রের কোনো মিল না থাকে তাহলে বুঝে নিতে হবে প্রশ্নের যেটা দেয়া আছে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচনটা আমাদেরকে চিত্র এঁকে নিজেদের মতো করে লিখতে হবে। তাহলে এখানে যেহেতু দেখতেছি এবিসিডি এর বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পর্ক, এসি রেখা বিএডি এর সমদ্বিখণ্ডক হয় প্রমাণ করতে হবে বিসি সমান সিডি। অর্থাৎ এই এখানে যে লাইনটা লিখছে কোণদ্বয় পরস্পর সম্পূরক, যদি কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ হয় তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটা একটা বৃত্তের ভেতরে আছে এবং চতুর্ভুজের 4টা কোণ বৃত্তের পরিধির সাথে লেগে আছে, অর্থাৎ চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত। তাহলে আমরা সর্বপ্রথম একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্তে এই এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ। এখানে কোথাও বৃত্ত লেখা নেই, কিন্তু এখানে লেখা আছে কোণদ্বয় পরস্পর সম্পূরক, এবং আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজেরই কোণদ্বয় বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ হয়। তাহলে এসি রেখা, এই এসি রেখাটা দেখেন এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই এসি রেখাটা কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এবিসিডি কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ হওয়ায় এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এই এসি রেখা কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক হওয়ায়, সমদ্বিখণ্ডক হলে প্রমাণ করতে হবে যে বিসি সমান সিডি। এখানে আমাদের কিন্তু বাড়তিভাবে অঙ্কন কোনো কিছুই করতে হচ্ছে না, কিংবা আমরা অঙ্কনে লিখতে পারি যেহেতু আগে আমাদের এ আর সি যুক্ত ছিল না, এ কমা সি যুক্ত। এবার হচ্ছে প্রমাণ। কোনো একটা রেখা যে কোনো কিছুকে কোণ হোক বা বাহু হোক যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখণ্ডিত করার পরে যে দুইটা খণ্ড উৎপন্ন হয়েছে দুটোটা সমান। যদি দুইটা কোণ উৎপন্ন হয় কোণ দুটোটা সমান, যদি দুইটা বাহু উৎপন্ন হয় বাহু দুইটা সমান। অর্থাৎ এই এসি রেখা কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক হওয়ায় আমরা কি লিখতে পারি, এই বিএডি কে দুই ভাগে ভাগ করছে, ফলে যে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে কি কি, বিএসি এবং সিএডি, কোণ বিএসি সমান কোণ সিএডি। এরপর আসলে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন এই
বিসি যে বাহুটা বলছে, বিসি বাহুর উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই বিএসি। দেখেন এই বিসি চাপ বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে এবং আমরা জানি এটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। এরপরে বিসি বাহু যে আমাদের সিডি বাহু বলছে, এই সিডি চাপটাও বৃত্তের পরিধির সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা, এবং এ উৎপন্ন করছে এই কোণটা। তাহলে আমরা দেখতে পারি বিসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে, এই বিসির উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএসি। তারপরে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এই সিডি চাপ কেন্দ্রের সাথে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করছে সিএডি, কোণ সিএডি। ও দেখেন আবার আমরা এখানে কি পাইছি, এই কোণ বিএসি সমান কোণ সিএডি, উভয় বৃত্তস্থ কোণ সমান হওয়ায় চাপ বিসি সমান চাপ সিডি। যদি একটা বৃত্তের ভেতরে দুইটা বৃত্তস্থ কোণ সমান হয়, আলাদা আলাদা দুইটা চাপের জন্য যদি দুইটা বৃত্তস্থ কোণ সমান হয়, তাহলে বুঝে নিতে হবে ওই যেই চাপের উপরে বৃত্তস্থ কোণ দুইটা অঙ্কিত দণ্ডায়মান আছে সেই দুইটা চাপ সমান। এবং এই দুইটা চাপ যদি সমান হয়, চাপের উপরে যে দুইটা থাকবে বা যে বাহু দুইটা থাকবে সেই দুইটাও সমান আমরা লিখে দিতে পারি। তাহলে যেহেতু আমরা বিসি চাপের উপরের যে বৃত্তস্থ কোণ এবং সিডি চাপের উপরে যেই বৃত্তস্থ কোণ দুটোটা সমান, তাহলে বিসি চাপ এবং সিডি চাপও সমান। তাহলে আমরা লিখতে পারি, এখানে সাইড নোটে দিতে পারি, দুটি চাপ সমান হলে চাপের ওপর অঙ্কিত দুটিও সমান। অর্থাৎ এই এবি চাপের উপরে এবি জ্যা আছে, বিসি চাপের উপরে বিসি জ্যা আছে, সিডি চাপের উপরে সিডি জ্যা আছে, এর ভিতরে সিবি বা বিসি চাপটা সিডি চাপের সমান। অর্থাৎ এর উপরে যে জ্যাটা আছে এই বিসি আর সিডিও সমান, সুতরাং বিসি ইকুয়াল টু সিডি প্রমাণিত। একদম শর্টকাট কনসেপ্ট। জিনিসটা আমরা কিভাবে করছি, দুইটা একটা রেখা কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করছে, কোণ দুইটাকে সমান লিখছি, এবং যে দুইটা চাপকে যে দুইটা বাহুকে সমান করতে বলছে, এই দুইটা চাপ বা এই দুইটা বাহু কেন্দ্রের সাথে যে কোণ দুইটা উৎপন্ন করছে সেই বৃত্তস্থ কোণ দুইটা নিলাম। বৃত্তস্থ কোণ দুইটা আগে থেকে সমান ছিল, তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ দুটোটা সমান হওয়ায় এরা যে চাপের উপরে আছে চাপ দুটোটা সমান। এবং যদি দুইটা চাপ সমান হয়, চাপের উপরে যেই ব্যাস বা জ্যাটা আছে, ব্যাস নয় এটা জ্যা হবে, যে জ্যাটা আছে সেই জ্যা দুটোটাও সমান, অর্থাৎ বিসি আর সিডি সমান। এই জিনিসটাকে আমরা চাইলে ত্রিভুজের মাধ্যমে করতে পারি। কিরকম দেখেন, যদি আমরা এই জিনিসটাকে দুইটা ত্রিভুজ হিসেবে কল্পনা করি, যে এডিসি আর এবিসি, আমরা দেখেন এই এবিসি একটা ত্রিভুজ এবং এডিসি একটা ত্রিভুজ যদি নেই, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এই এডিসি কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আবার এবিসি কোণটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ, এবং আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আর এটা যদি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। এরপরে হচ্ছে কোণ এ, মানে অর্থাৎ এই সিডিএ এবং সিএবি বা বিএসি, এই কোণ দুটোটাও সমান। কিভাবে, এসি রেখা এই কোণটাকে দুইভাবে সমানভাবে বিভক্ত করছে, অর্থাৎ এই কোণটাও সমান এই কোণটাও সমান এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে। এবং এই এসি বাহু হচ্ছে আমাদের সাধারণ বাহু, এবং আমরা জানি একটা ত্রিভুজের ভিতরে দুইটা আলাদা আলাদা ত্রিভুজের ভিতরে যে কোনো তিনটা বৈশিষ্ট্য এবং তার ভিতরে একটা বাহু, যেমন তিনটা বাহু বা একটা কোণ দুইটা বাহু বা দুইটা কোণ একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এরপরে এর যে কোনো কিছু আমরা সমান লিখে দিতে পারবো।
এখন দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণ এই কোণ সমান পাইছি, এই কোণ এই কোণ সমান পাইছি, এই বাহু তো দুটোটার ভেতরে আছে, অর্থাৎ আমরা তিনটা বৈশিষ্ট্য সমান পাইছি। তাহলে বলতে পারবো যে এই এই ত্রিভুজ এডিসি সর্বসম এবিসি। এরপরে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান, যে কোনো দুইটা কোণ সমান যদি বলে আমরা লিখে দিতে পারবো, অর্থাৎ আমরা লিখে দিতে পারি ডিসি সমান সিবি। তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে এবং এই বৃত্তস্থ কোণ দিয়ে যেটাকে সলভ করছি সেটাকেও চাইলে আমরা ত্রিভুজের মাধ্যমে করতে পারতাম। আমরা ত্রিভুজের মাধ্যমে করে দেখবো। বিশেষ নির্বাচন, এবিসিডি চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত ও বিডি কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে এবি সমান বিসি। এখন দেখেন এখানে আমাদের আগে থেকে বইয়ে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র অনুযায়ী আমরা দেখতেছি যে এবি দেওয়া আছে, এবি এটা আলাদা একটা ত্রিভুজের অংশ, আবার যে বিসি দেওয়া আছে এটা আলাদা একটা ত্রিভুজের অংশ। তাহলে আমরা যদি এই দুইটা ত্রিভুজের ভেতরে যে কোনো তিনটা বৈশিষ্ট্য সমান পাই, তিনটা বৈশিষ্ট্য সমান পাই যায়, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। এবং এরপরে এই বাহু সমান এই বাহু লিখতে পারবো, এই কোণ সমান এই কোণ যদি দিত তাও লিখে দিতে পারতাম। তাহলে এখানে আমাদের কিন্তু এক্সট্রা ভাবে অঙ্কন কিছু করতে হচ্ছে না, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিডিএ আমাদের তিনটা বৈশিষ্ট্য লাগবে। আমাদের সকল স্টুডেন্টরা জানে যে আমরা ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য যখন করছি এবং এই ধরনের অঙ্কগুলো যখন ত্রিভুজের মাধ্যমে সলভ করতাম, আমরা সরাসরি তিনটা বৈশিষ্ট্য এখানে দিয়ে দিতাম। এর ভিতরে দেখেন এই এবিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজের ভেতরে এই এবিডি যে কোণ, এটা বরাবর আঁকলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এবং আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, এবং এই কোণটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটাও এক সমকোণ, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এই দুটোটা হচ্ছে সমান। এরপরে এডিসি কে কোণ এডিসি কে বিডি রেখাটা সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ দুটোটা সমান। আমরা দুইটা বৈশিষ্ট্য সমান পাই গেছি। এরপরে দেখেন এই বিডি যে বাহুটা আছে, এই বিডি বাহুটা এই ত্রিভুজের ভেতরেও আছে, আবার এই ত্রিভুজের ভেতরেও আছে, অর্থাৎ বিডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান বিডি সাধারণ বাহু। এরপরে লিখতে পারি কোণ বিএডি সমান কোণ বিসিডি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এরপরে এই কোণ এডিবি, কোণ এডিবি সমান কোণ বিডিসি। এখানে আমরা লিখে দিব বিডি কোণ এডিসি কে সমদ্বিখণ্ডিত করায় কোণ এডিবি সমান কোণ বিডিসি। তাহলে দেখেন আমরা তিনটা বৈশিষ্ট্য সমান পেয়ে গেছি না? তার মানে হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিবিডি। এখানে দেখেন আমরা একটা বাহু দুইটা কোণের মাধ্যমে এই জিনিসটাকে সর্বসম পূরণ করছি না? এটাকে বলা হবে কোণ বাহু কোণ উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমাদের ক্লাস 6 এবং 7 এ ছিল, যে কোনো একটা ত্রিভুজের বা যে কোনো দুইটা ত্রিভুজের যে কোনো তিনটা বৈশিষ্ট্য, তার ভিতরে একটা অবশ্যই বাহু থাকতে হবে। তাহলে যদি সমান থাকে সেক্ষেত্রে ত্রিভুজ দুটোটা সর্বসম হয়, এবং এর পরের লাইনেই এই দুইটা ত্রিভুজের ভিতরে এটা সমান এটা, এই কোণ সমান এই কোণ যদি বলে থাকে, দুটোটাকে আমরা সমান হিসেবে লিখে দিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এই কোণ এই ত্রিভুজের এবি বাহু সমান এই ত্রিভুজের বিসি বাহু। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, এটাই আমরা প্রমাণিত লিখে দিলাম। এই জিনিসটাকে আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মাধ্যমে কিভাবে করব দেখেন। আমাদের এই বিসি বাহুর উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি। ওকে,
এরপরে আমাদের এ বি বাহুর উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি, এবং দেখেন এই দুটোটা কিন্তু সমান, এডিবি আর বিডিসি দুটোটা সমান হওয়ায়, বৃত্তস্থ কোণ দুটোটা সমান হওয়ায় এদের যে চাপ দুইটার উপর এরা দণ্ডায়মান, এবি চাপ বিসি চাপ এই দুটোটা চাপ সমান। আর যদি দুইটা চাপ পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে এই চাপের উপরে যে দুইটা জ্যা আছে অর্থাৎ এবি বিসি সমান, একদম সেম এই অঙ্কটার কনসেপ্ট। তাহলে আমরা এখানে দেখতে পারলাম সেম একটা অঙ্ক আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মাধ্যমে অর্থাৎ বৃত্তের মাধ্যমে এবং ত্রিভুজের মাধ্যমে দুভাবে সমাধান করতে পারি। এবং আমার মনে হয় যে এই ত্রিভুজ সংক্রান্তটাই খুব বেশি সহজ। আমাদের শিক্ষার্থীরা যারা এই জিনিসটা বুঝতে পারছে তারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করবেন এবং এই ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যের মাধ্যমে